প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল সংক্রান্ত মামলা শুনানি শেষ। দীর্ঘ ৬ মাস ধরে শুনানির পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র। গত ২৮শে এপ্রিল শুরু হয়েছিল মামলার শুনানি। মামলার অন্তিম শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতির অভিযোগের কোনো প্রমাণ মামলাকারীরা দিতে পারেনি বলে উল্লেখ করেন। পাশাপাশি সিবিআই তদন্তেও দুর্নীতির প্রমাণ মেলেনি বলে সওয়াল করলেও মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এটা একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এস বসু রায় কোম্পানিকে ওএমআর শিট তৈরি করা, মূল্যায়ন করা, চূড়ান্ত প্যানেল তৈরি করা সহ একাধিক কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি নিয়োগের জন্য সিলেকশন কমিটি তৈরি করা হয়েছিল কোন রুলে, রাজ্যের অনুমতি নেওয়া হয়েছিল কিনা তার কোনো নথি কমিশন দেখাতে পারেনি। উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের ২৬,০০০ চাকরি বাতিলের পর প্রাথমিকের ৩২,০০০ কর্মরত শিক্ষকের উদ্বেগ বেড়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও কর্মরত শিক্ষকরা। কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দেয়। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রার্থীদের চাকরি বজায় রেখেই নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছিল এবং ৩ মাসের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়। পরে সেই মামলা সুপ্রিম কোর্টে ফের হাইকোর্টে আসে। এদিন শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে আইনজীবী সুবীর সান্যাল বলেন, কম নম্বর পাওয়া প্রার্থীরা চাকরি পেয়েছেন। এই অভিযোগের উত্তরে তাদের তরফ থেকে বলা হয়, বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল একজন প্রার্থী যে কোনো জেলা বেছে নিতে পারেন পরীক্ষার জন্য, ফলে বিভিন্ন জেলায় শেষ চাকরিপ্রাপ্ত প্রার্থীদের নম্বর এক হবে না। পাশাপাশি হিন্দি উর্দু মিডিয়াম রয়েছে, সেখানেও নম্বরের তফাৎ আলাদা আলাদা হবে স্বাভাবিক। তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া যখন করা হয় সেই সময় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অনুমতি ছিল প্রশিক্ষণহীনদের নিয়োগের ক্ষেত্রে। বলা হয়েছিল নিয়োগ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশিক্ষণ নেওয়া যাবে। চাকরি পাওয়ার পর এরা প্রশিক্ষণ নিয়েছে। তিনি আরো বলেন, সিবিআই একটাও প্রার্থীকে দেখাতে পেরেছে যে টাকা দিয়ে চাকরি পেয়েছে। দুর্নীতি করে সিবিআই তদন্ত দেওয়া হলো। সিবিআই গত ৫ বছর ধরে তদন্ত শেষ করতে পারল না। টেট উত্তীর্ণ চাকরিরত শিক্ষকদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মীনাক্ষী আরোরা বলেন, সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে ৩২,০০০ চাকরিরত শিক্ষকের একজনের বিরুদ্ধে কোনো অভিযোগ কিছু খুঁজে পাওয়া যায়নি। ৮ বছর চাকরি করার পর এদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই চাকরি বাতিলের সিদ্ধান্ত অত্যন্ত কঠোর এবং অযৌক্তিক। এনসিটি রুল মেনেই এখানে চাকরিতে নিয়োগ করা হয়েছিল। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ সহ অন্যান্য যে শর্ত ছিল সেগুলো মেনে এখানে নিয়োগ করা হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষের আরেক আইনজীবী অভ্রতোষ মজুমদার বলেন, প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে প্যানেল প্রকাশ করা হয়েছিল। আর মামলার শুরুতে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছিল সিবিআই এর ৪র্থ সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের পর, সেইগুলো আর দাঁড়াচ্ছে না। এ বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ সংক্রান্ত মামলার শুনানি শেষ হলো কলকাতা হাইকোর্টে। দীর্ঘ ৬ মাসের বেশি সময় শুনানির পর এই মামলার রায়দান স্থগিত রেখেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। এই বেঞ্চে চলতি বছরের ২৮ এপ্রিল শুনানি শুরু হয়েছিল এই মামলার। তারপরে কার্যত দীর্ঘ ৬ মাসের বেশি সময় ধরে দুই বিচারপতি সব পক্ষের বক্তব্য শুনেছেন। আপাতত রায়দান স্থগিত রয়েছে এই মামলার। আমরা জানি যে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের ২৬,০০০ চাকরি বাতিলের পর উদ্বেগ ছড়িয়েছিল এই ৩২,০০০ কর্মরত শিক্ষকদের এই মামলাকে কেন্দ্র করেও। তার কারণ এদের চাকরিও বাতিল হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। দুই বিচারপতির হাতে আপাতত সেই দায়িত্ব যে তারা এই চাকরি বাতিল করবেন নাকি এদের চাকরি বজায় রাখবেন, এবং তা জানার জন্য এখনো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তার কারণ কবে এই মামলার রায় ঘোষণা হবে তা এখনো ডিভিশন বেঞ্চ জানায়নি। আমরা জানি যে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের যে ২৬,০০০ চাকরি বাতিল হয়েছিল, প্রাথমিকের এই ৩২,০০০ চাকরি বাতিলের যে নির্দেশ, এটাও ২০১৬ সালের মামলাকে কেন্দ্র করেই।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2023 সালে 32,000 কর্মরত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অবশ্য সেই নির্দেশ খারিজ করে দেয় এবং এদের চাকরি বাতিলের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তকে বাতিল করা হয় এবং ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল পুনরায় 3 মাসের মধ্যে এই কর্মরত শিক্ষকদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নতুন করে ইন্টারভিউ নিয়ে ফের নিয়োগের প্যানেল তৈরি করতে হবে। পরে সেই মামলা সুপ্রিম কোর্ট যায়, সুপ্রিম কোর্ট ঘুরে সেই মামলা ফের কলকাতা হাইকোর্টে ফেরত আসে এবং কলকাতা হাইকোর্টে 6 মাসের বেশি এই মামলা টানা শুনানি করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। তারপর এই মামলার রায় ঘোষণা স্থগিত রাখা হয়েছে। সব পক্ষের দৃষ্টি এখন এই মামলায় বা কি রায় ঘোষণা হয় সেদিকে। মামলাকারীদের অভিযোগ ছিল যে এই 2016 সালে প্রাথমিক শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে প্রায় 43,000 নিয়োগ করা হয়েছিল এবং সেই নিয়োগে বেশিরভাগ চাকরি প্রার্থী বা যারা এখন কর্মরত শিক্ষক রয়েছেন তাদের প্রশিক্ষণ ছিল না, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। এছাড়াও বেআইনি পথে দুর্নীতির মধ্যে দিয়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল। কম নম্বর প্রাপ্ত প্রার্থীরা চাকরি পেয়েছেন, কিন্তু যারা যোগ্য বেশি নম্বর পেয়েছেন তাদেরকে চাকরি দেওয়া হয়নি, এরকম একাধিক অভিযোগ উঠেছিল। যদিও রাজ্যের পক্ষ থেকে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেই বলা যায় যে সেই অভিযোগ কার্যত নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে প্রশ্ন বা আদালতের কাছে যে সওয়াল করা হয় সেটা বলা হয় যে সিবিআই তদন্ত করেছে এই মামলায় এবং সেখানে সিবিআই কার্যত কিছুই খুঁজে পায়নি। 94 জন প্রার্থী যারা টেট উত্তীর্ণ বা ছিল না তাদেরকে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বাকি 1 নম্বর দেওয়াকে কেন্দ্র করে 260 জনের 260 জন 64 জনকে সেই নম্বর দেওয়া হয়েছিল, সেই নিয়ে একটা সংশয় রয়েছে বা সেখানে কিছু গলদ রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদও মেনে নিয়েছে যে কোথাও কিছু হয়তো বা কোনো ক্ষেত্রে ত্রুটি থাকতে পারে বা গলদ থাকতে পারে, কিন্তু বৃহত্তর ষড়যন্ত্র বা বৃহত্তর দুর্নীতি, টাকা বা নিয়ে চাকরি দেওয়া, এই ধরনের কোনো অভিযোগ এই নিয়োগের ক্ষেত্রে সিবিআই তদন্তেও উঠে আসেনি। ফলে এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বলা যায় যে কার্যত কাল্পনিক অভিযোগ আদালতে তোলা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আদালতে সওয়াল করা হয়েছিল এবং রাজ্যের পক্ষ থেকেও সওয়াল করা হয়েছিল। অন্যদিকে মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবীরা বলেন যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বলা যায় যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে বা দুর্নীতির মধ্যে দিয়ে চাকরি দেওয়া হয়েছিল এবং সেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার জন্যে এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে সম্পূর্ণ বেআইনি ভাবে নিযুক্ত করা হয়েছিল। নিয়োগের পুরো প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে এবং একই সঙ্গে সিলেকশন কমিটি নিয়োগের ক্ষেত্রে কোন নিয়মে সিলেকশন কমিটি তৈরি করা হয়েছিল এবং সেক্ষেত্রে রাজ্যের অনুমতি একেবারে নেওয়া হয়েছিল কিনা সেরকম কোনো প্রমাণপত্র আদালতে দাখিল করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে স্বাভাবিকভাবেই বলা যায় বা বোঝা যায় যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে দিয়েই এই চাকরি দেওয়া হয়েছে বা 2016 সালের নিয়োগ প্রক্রিয়া হয়েছে। ফলে স্কুল সার্ভিস কমিশনের মতো প্রাথমিক শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়াকেও সম্পূর্ণ বাতিল করে ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়া করার দাবি জানিয়েছেন মামলাকারীরা। আপাতত কি নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ বা কি রায় হয়, 32,000 প্রার্থীর চাকরি বাঁচবে নাকি তাদের চাকরি বাতিল হবে, আপাতত কি নির্দেশ দেয় সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।